আজকের ওয়াটার কালার ক্লাসে আমরা শিখব ছোট্ট একটি পাখি। ক্লাসটির এজ গ্রুপ 8+ টু অল। টুবি পেন্সিল দিয়ে হালকা করে ড্রয়িং করার পরে শুরু করলাম কোবাল্ট ব্লু কালার দিয়ে। মাথার অংশটা এবং পেটের দিকটা কোবাল্ট ব্লু কালারের সাথে একটুখানি ভিরিডিয়ান হিউ মানে ডার্ক গ্রিন কালার। জলের মাধ্যমে এটি কিন্তু স্প্রেড করে যাবে আর আস্তে আস্তে ব্লেন্ডও হয়ে যাবে। এরপর উইংসে আমরা ইউজ করছি গাম্বোজ হিউ মানে মিডিয়াম ইয়েলো আর অরেঞ্জ মানে স্কারলেট। এক্ষেত্রে কিন্তু তোমাদের যে ব্রাশটা পছন্দ সেই ব্রাশটা দিয়েই করতে পারবে, মিডিয়াম ব্রাশ ইউজ করার চেষ্টা করবে। মাথার ঠিক নিচে স্কারলেট কালারটা ইউজ করছি এবং তার উপরে একটুখানি ব্রাউন কালারটা ডার্কনেসের জন্য। আর ঠোঁটের পোর্শনটা করার জন্য আমাদের সেম কালার ইউজ করতে হবে, ব্রাউন কালার, সেটা দিয়ে আমরা পায়ের জায়গাটাও করে নিলাম। এবার জল দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডের অংশটা ভিজিয়ে নেওয়ার পরে গাম্বোজ হিউ আর তার সাথে একটুখানি স্কারলেট মিশিয়ে আমরা অরেঞ্জ তৈরি করে নিয়ে সেটাকে ব্যাকগ্রাউন্ডে ভালোভাবে দিয়ে দিলাম। এবং দেখতে হবে এখানে যেন আমরা জলটা না শুকিয়ে যায় যতক্ষণ আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে করছি। তারপরে আমরা বাঁশের যে কালারটা দিচ্ছি সেটা হচ্ছে লেমন ইয়েলোর সাথে সামান্য একটুখানি স্যাপ গ্রিন মিশিয়ে আমরা একটা লাইট গ্রিন তৈরি করে নিয়েছি এবং সেটিকেই আমরা পাতাতে এবং বাঁশের গায়ে দিয়ে দিচ্ছি। এখানে বাঁশের লিপসগুলো করার জন্য আমরা মিডিয়াম ব্রাশ নাম্বার 2-3 ইউজ করে আমরা বাঁশের লিপসগুলো করে ফেলছি স্ট্রোকের মাধ্যমে। এবং একটি ডার্ক কালার এরপরে আমরা বানিয়ে নেব। ভিরিডিয়ান হিউ আর একটুখানি ব্লু ইউজ করে আর স্কারলেট ইউজ করে আমরা একটা ডার্ক কালার বানিয়ে নিলাম এবং সেটি আমরা এই যে বাঁশের লিপসগুলো করেছিলাম তার ওপরে দিয়ে দিচ্ছি একটু ডার্ক করার জন্য। এরপরে ব্রাউন কালার দিয়ে ডার্ক ব্রাউন কালার বানিয়ে নিয়ে সেটি দিয়ে আমরা ব্রাঞ্চেসগুলো করেছি। এই যে স্টুডেন্টরাও আমার সাথে ক্লাসের মধ্যেই করে ফেলেছে কাজগুলি। তোমরা দেখে বলো কেমন লাগছে। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে নতুন কোনো ছবি নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা।